বিধ্বস্ত হয়ে গেছে দেশের ব্যাংক খাত। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন 6,75,000 কোটি টাকা, যে অর্থ দিয়ে 13টি মেট্রো রেল বা 22টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত 1.5 দশকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, ফলে খাতটি বিধ্বস্ত হয়ে গেছে। ব্যাংক খাতের দুর্নীতিবাজরাই সবচেয়ে ছিলেন প্রভাবশালী। কমিটি আরও জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের 15 বছরে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। কেবল একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন গতকাল দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। কমিটির প্রধান ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার নেতৃত্বে কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেন। অনুষ্ঠানে বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতের খেলাপি ঋণ আগামী দিনে মোট ঋণের 25 থেকে 30% পৌঁছে যাবে। তিনি বলেন, এসব ঋণের বড় অংশই 2017 সালের পর দেওয়া হয়েছে, যার একটি বড় অংশই পাচার হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।